আবু সাইদের কারণ মস্ত বড় দুঃখের কারণ। রংপুরে বহুবার এসেছি, বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত। এরকম ভারী মনে রংপুর আসেন। রংপুরের দারিদ্র, রংপুরের দুরবস্থা ক্রমাগত ভাবে দেখে আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সারা বাংলাদেশকে পাতে দিয়েছে, শুধু বলেছে আর তুমি যত অত্যাচার করো আমি আছি। অত্যাচারকে গ্রহণ করা, তার বুক ছিঁড়ে গুলি চলে গেছে। এটার আত্মত্যাগ সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে। একটা ঘটনা প্রতিবাদ, তার কিছু করার নেই, কিন্তু শরীর তার কিছুই ছিল না। শরীরটা দিয়ে এসে করতে হবে, আত্মাও দিবে। মানুষ কত আইন করে বিচার করে মানুষ বোঝায় অত্যাচারী সংবিধান। এই অত্যাচারের ভূমিকা আমরা সবাই, সেই ভূমিকাটা পরিবর্তন করা। আমরা ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলি, সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে অবশ্যই সবার সঙ্গে তুলে ধরব কি রকম অভিযান মানুষ মানুষের পরে করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকে কাছে সালাম দিচ্ছে, তোমরা আমাকে চাকরি দিয়ে সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে আমরা বলছি যে আমরা মহাকাব্য করি, মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী করি, অবশ্যই এই মহাকাব্যের নায়ক রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরো জাতিকে আবার জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি, আমরা বর্বরতার চূড়ান্ত দিকে বলছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি। অবশ্যই কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে বর্বরতা থেকে আমি মুক্তি দিতে পারি না, ভবিষ্যতে যেন এটা না হয়। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে একত্র করা, এক পরিবার বানানো। কেউ এখন মারার জন্য নয়, আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশে। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করবো, সবাই সবার উপরে ওঠার চেষ্টা করবো, সবাই এই জিনিসটা বুঝতে হবে। এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তা নাহলে আমরা এটা থেকে মুক্তি পাবো না। আর এই অপরাধীকে আমরা বিচার করবো, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার আমরা চলে যাবো। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব, যাতে করে আমরা একত্র সবাই। কেউ আমাদের বিদেশি
আক্রমণকারী না, আমরা আমরাই আমরা গলাগলি করে বাঁচতে, মারামারি করে বাঁচতে। সেই জিনিসটা সকালে জানান, আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা এখন যে যার মত আছে যেভাবে ভাই 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 বোন কত রকম ঝগড়া হয়ে যাবে, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় কেন? এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়ে আবার মারামারি, কে তার বিরুদ্ধে লাগতে পারে? এদিকে এক মারামারি করলো, আবার এদিকে এইটার জন্য যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে মনে একটা অশিলা করে ধর্মের অশিলা বা নতুন অশিলা সেটা রুখে যাচ্ছে, যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতেছি, আমরা পরিষ্কার করে ফেলতেছি, আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতেছি, নিষ্পাপ জন্ম লাভ করতেছি, গলাগলি করে বসবাস করছি। এই জিনিসটা আমাদের কাজটা হলো মানুষের কাছে আবেদনটা জানানো, আপনারা যে আবেদন করতেছেন। এই জাতির সম্ভাবনা অসীম, এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি, শুধু এই গুটাগুটি মারামারি খুনে গড়িয়ে থেকে বাদ, এত কিছু নেই। তোরা তো জানি সবাই কি করতে হবে, কাজে উপর অন্যটা কি মনে করবো সেটা শীতে দুঃখ পাচ্ছে। এটা বড় কথা হলো, বড় কথা হলো যে আমরা নিজেদের আমাদের স্বপ্নটা কি, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো, এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা, পৃথিবীর বহু দেশে তো যাই দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারভুক্ত জাতি খুব কম দেশে। আমরা ভাগ্যবান জাতি, আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে। স্যার, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি, গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীন মতো কাজ করতে পারছিল না, বিচার ব্যবস্থা সহ, সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করছেন? ওগুলো সব নষ্ট হয়েছে বলে চাকরি পরিবর্তন, কাজে আপনি এটা যদি পরিষ্কার না করে না যাবেন আবার গড়বড়টার মধ্যে থেকে গেল, তাহলে এটা পরিষ্কার করতেই হবে। এটা কোনো বিকল্প না, আমি যত ভাবে বলি স্যার এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্ব জাতি আবার তৈরি করতে এবং পারি, শুধু আমাদের সবাই একত্র হতে পারি, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হয় এটা পাবে না স্যার। স্যার রংপুর বৈষম্যের শিকার স্যার, আমি মিম স্যার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, পুরো বিভাগের মানুষ এখানে চিকিৎসা নেয় স্যার। আমার দাবি স্যার, রংপুরবাসীর পক্ষ থেকে এখানে আর্মি পার্সন দেওয়া হোক স্যার, সেখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই স্যার। একটা সমাধানে হবে না তো, আমি বলছেন, আমি বলছি আপনার একটা অংশ, কিন্তু আরো সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে। এটা মুক্তি পাওয়ার উপায় নেই, এটা করে দিলাম, বাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা না, পুরো বডিটাই হলো পচা। আপনি 78 সালে সেই যুদ্ধগ্রামে আপনি অর্থনীতির চাকা ঘোরানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, আপনি সেই অর্থনীতিতে নোবেল পেয়েছেন। বর্তমানে মুদ্রাস্ফীতির হতে আপনি কি পদক্ষেপ নেবেন? আমি অর্থনীতির বাইরে যুদ্ধগ্রামের স্যার আমি শান্তির জন্য ওইটা করতে হবে, যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে, সব লড়ার পথের অবস্থা করতে হবে, কোনোটাই সিদ্ধতে চলে যায়। কাজে এটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলে শেষ হবে না। শেষ স্যার, এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? এক কথায় জানতে চাই স্যার। একতা, নিজেদের মধ্যে একতা, এটাই বড় স্যার। রংপুর নিয়ে একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন প্লিজ স্যার। স্যার 3-0 পৃথিবী গড়তে চেয়েছেন আপনি, 1-0 কর্মসংস্থান, মানে বেকারত্ব 2 করে কর্মসংস্থান, সেক্ষেত্রে রংপুর কতটা এগিয়ে থাকবে কর্মসংস্থানের? সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবে, এটার কথা বলতেছি না,
আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরির প্রার্থী নই, আমরা চাকরির দাতা। স্যার রংপুরবাসীর উদ্দেশ্যে কিছু বলেন সেই জিনিস এটা আয়োজনের বিষয়। স্যার, দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা, এই বিষয়ে আপনার মত? পৃথকভাবে এখন আমি তো ডিটেলস জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার গেছি। তাই এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা। সব কিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি, এটা পথে গেতে বলে কি হচ্ছে, যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে। তাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করে কাজ করতে থাকতে করি, বাঁচবে যখন করি না পতন করে নিয়ে আপনি কি করবেন, এটা নিয়ে যত কান্দাকাটি করে ঠিক করতে পারছি না। যন্ত্রটা ঠিক করার জন্য এগিয়ে গেলে মুহূর্ত, সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। স্যার কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে স্যার? এইটা তো একটু বলে নেই, আর আপনারা তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারো কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো, করে দেবো, ঠিক আছে। বললে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করে না, নিজেদের চিন্তা করে কতদিন হলে ভালো। স্যার শেষে একটি প্রশ্ন করছি শেষ প্রশ্ন এটাই শেষ। স্যার, সেটা হলো সাম্প্রতিক সময় আমরা দেখছি যে যারা আপনার বিভিন্ন মামলা থেকে যাদেরকে মুক্ত করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই কিন্তু সন্ত্রাসী আছে, তারা মুক্তি পেয়ে কিন্তু দেশে এখন যে নৈরাজ্য হচ্ছে এটা তারা আরেকটি বিষয় হলো স্যার, যেসব শূন্য পদ এখন আছে আপনি বলছেন সব জায়গায় আপনার মানে সম্ভব হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রাজনৈতিক পরিচয় তারা সেখানে নিয়োগ পাচ্ছে। আজকে বহু দোষ আছে, এটা একটা আলাদা আলাদা বড় না, কিন্তু সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি। এখন হচ্ছে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আমরা সমর্থন করবো। আমি বলে এদের মনে করবো না, তাহলে আবার এগুলো করে গেল। স্যার রংপুরবাসীর জন্য স্যার প্লিজ স্যার কিছু বলেন স্যার। এগুতে হবে। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা, এটাই। থ্যাংক ইউ স্যার।